রোজার মধ্যে ভাজা পোড়া তো অনেক খেয়েছেন, এটা আসলে অনেক মজা। ছেলে খেয়ে বলে মা সবচেয়ে বেশি মজা হয়েছে, এটা আপনাদের সাথে শেয়ার করব। কত সুন্দর দেখা যাচ্ছে, মনে হয় যেন ভিতরে বড় বড় চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি। কীভাবে বানায় সেটা দেখাবো, দেখলে খেতে মন চায়। এটা বানাতে কি কি লাগবে দেখাচ্ছি। বেসন লাগবে 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এগুলো মিশিয়ে নিব। 1 চিমটি খাবার সোডা, অল্প একটু লবণ, সবগুলো ভালো করে মিক্স করে নিব। আর পানি দিব অল্প অল্প করে। আগে প্রথমে ভালো করে মিশাইতে হবে। অল্প দিচ্ছি পানি, একবার পানি দিয়ে দিবেন না, একবার পানি দিলে ব্যাটার নরম হয়ে যাবে। এটার ব্যাটার এমনভাবে বানাতে হবে, আমরা চপ এবং বেগুনি যেভাবে বানাই এর থেকে একটু ঘন রাখতে হবে। ভালো করে মিশাতে হবে। দেখছেন ঘনটা, দেখছেন এরকম ঘন লাগবে। ভালো করে মিশিয়ে নিব। আবার এরপর দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা, একটু রসুন বাটা, এগুলো আবার মিশিয়ে নিব। একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, পাতাটা আমার লাল হয়ে গেছে। আর এই শাকটা লাগবে, এটাকে কেউ কেউ হেলেঞ্চা শাক বলে, মালঞ্চা বলে, হেঁচা শাক বলে, কার এলাকায় কী বলে আমি জানি না। একটু কাঁচামরিচ কুচি লাগবে, একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এই শাকটাকে আমি ভালো করে ধুয়ে গুছিয়ে নিয়েছি, এগুলো ছাদ থেকে নিয়ে এসেছি তাজা শাক। একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আবার নেড়ে নিব ভালো করে। এরপরে এরকম অল্প অল্প করে হাত দিয়ে চেপে ধরে গুছিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে তারপর তেলে দিয়ে দিব। হেলেঞ্চা শাকের পাকোড়া একটা দিয়ে দিলাম, সাবধান থাকবেন যাতে হাতে তেলে ছিটা না পড়ে। আগুনের হিট মধ্যম আঁচে রাখতে হবে, বেশি দিলে পড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, কম দিলে মচমচে হবে না। আরেকটা দিয়ে দিচ্ছি। সব সময় একরকম ইফতার আসলে খেতে ভালো লাগে না, মাঝে মাঝে নতুনত্ব আনতে হয়। এই শাকটা আমাদের আশেপাশে আছে, কিন্তু কিভাবে খেলে মজা হবে সেটা তো আর সবাই জানে না। এটা আসলে অনেক মজা, একবার বানাই খেলে বুঝবেন যে কত মজা এটা। আর বাচ্চারা তো শাক সবজি এমনি খেতে চায় না, এই জন্য নতুনত্ব আনি খাবারের মধ্যে, তাদেরকে দিলে পছন্দ করবে খেতে। উল্টিয়ে দিলাম, একটা নামিয়ে নিচ্ছি। আরেকটা দিয়ে দিলাম। আমার কাছে শাক নাই আর ছাদে অল্প অল্প পেয়েছি, নাহলে আরও কটা বাড়িয়ে বানাতাম। উল্টিয়ে দিব। এটা এত মজা, যারা খান নাই কখনো একবার বানিয়ে খাবেন, খাইলে বুঝবেন এটা আসলে কত মজা। দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এগুলো হয়ে গেছে, উঠিয়ে নিব। খেয়াল রাখবেন একটার সাথে একটা যাতে লেগে না যায়, এটা লেগে গেছে। আমি ছাড়িয়ে দিচ্ছি, উঠিয়ে নিলাম, ভাজা শেষ। দেখছেন কত লাল লাল দেখা যাক। সবগুলো ভাজা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।